সবজি খাওয়ানো বাচ্চাদের ভারী মুশকিল হয়ে গেছে। এই রকম প্রসেসে একবার এই রেসিপিটা করবেন। বাচ্চারা লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে যখন দেবেন তখনই চাটপুট করে খেয়ে নেবে। তার জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1/2 কাপ মুসুরির ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখে দেবো। কড়াতে প্রয়োজন মতন ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে জিরে, কুচনো গাজর দিয়ে দিলাম। নাড়াচাড়া করে প্রয়োজন মতন লবণ দিয়ে দেবো। আর কেটে রেখেছি ক্যাপসিকাম আর ছোট ছোট করে কেটে রাখা পনির। আমি এই গাজরটা লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। নরম হয়ে গেলে পনির আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, তার সঙ্গে কিছুটা কাজু বাদামও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে প্রয়োজন মতন জিরে গুঁড়ো আর একটু চাট মশলাও দিয়ে দেবো, টেস্টটা আরও ভালো চটপটা আসার জন্য। ভালো করে মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এটা পুরের জন্য আমি ব্যবহার করব। ভাজা ভাজা করে নিলেই একদম রেডি। আগের দিন রাত্রিবেলা যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা জল ছাড়াই করতে হবে। জল ছাড়া করলেই এটা বেশ ভালো হবে। ঠিক এই রকম স্মুথ ব্যাটার হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। ঠিক এই রকম হবে। আমি একটু আলাদা করে সরিয়ে রাখলাম, রান্নার শেষে একটু হাতে মুখে লাগাবো বলে। একটু গ্রেটারে একটু আদা গ্রেট করে দিচ্ছি। আদা কুচিটা দিলে স্বাদটা বেশ ভালো আসে। এটা যেহেতু বাচ্চার জন্য করছি সেজন্য লঙ্কা কুচি দিচ্ছি না, আপনারা লঙ্কা কুচিও দিতে পারেন। ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম স্মুথ ব্যাটারটা তৈরি হবে। গ্যাসের ওপর তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তার উপর জলের ছিটে দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে দিলাম। 1 হাতার মতন ব্যাটার নিয়ে গোল গোল করে ঘুরিয়ে ধোসার মতন তৈরি করে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো। এই 1 মিনিটের মতন। তারপর ওপর থেকে আমি একটু বাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে বাটার লাগিয়ে নেব। বাটারটা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর তৈরি করে রাখা যে পুরটা পনিরের, সেই পনিরের পুরটাও দিয়ে দেবো। তাহলে বলুন তো, একটা রেসিপির মধ্যে কত সবজি, চাল, ডাল, পনির সবই কিন্তু আপনার বাচ্চা পেয়ে যাবে। তার জন্যই এই রেসিপিটা আমি তৈরি করেছি আমার বাচ্চার জন্য। আপনারাও ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে। এত ক্রিসপি মুচমুচে হয় বলার কথা নয়। যেমন টেস্টি তেমনি হেলদি। ব্যাস, কোনো ঝামেলা ছাড়াই চটজলদি হয়ে যায় এই ব্রেকফাস্টের রেসিপি। আর কিছুই নয়। আমি খাবার সুবিধার জন্য আমি 2টো ভাগ করে দিলাম। এবার বলুন তো কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।